অপারেশনের পর অসুস্থ ঝিলের জ্ঞান ফেরাতে নিজের মনের ভালোবাসার কথা ঝিলকে জানালো সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার্কারেকার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কোনোভাবেই ঝিল নিজের অপারেশনটা করাতে চায় না, এমনকি ঝিলের পরিবারের কেউ চায় না। আর সেই মুহূর্তে সাক্ষ্য সবাইকে বলে, ও আমার স্ত্রী আর আমি ওর স্বামী, সুতরাং আমি যা সিদ্ধান্ত নেব সেটাই আপনাদের সবাইকে মানতে হবে। আমি ওর কোনো ক্ষতি হতে দেব না, তাই ওর অপারেশনটা করাতেই হবে। যে কথা শোনার পর ঝিল, এমনকি ঝিলের পরিবারের কেউই আর কোনো কথা বলতে পারে না। অন্যদিকে সাক্ষ্যর ভীষণ দুশ্চিন্তা হচ্ছে ঝিলকে নিয়ে। সাক্ষ্য মনে মনে বারবার এটাই বলছে, সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয়ে যায়। ঝিলকে আমি এভাবে হারিয়ে যেতে দেব না। ঝিলকে তো সুস্থ হতেই হবে, আবারও বাঁচতে হবে, আমার জন্য ওকে বাঁচতেই হবে। এদিকে ঝিলও বারবার সাক্ষর বলা কথাগুলো মনে করে, কিন্তু ঝিলের ভয়ও করে। আর সেই মুহূর্তে সাক্ষ্য এসে ঝিলকে বলে, আমি আছি তোমার পাশে, তোমার কিছু হবে না, আমার হাত ধরেই তুমি অপারেশন থিয়েটারে ঢুকবে। এরপরেই সাক্ষ্য নিজেই অপারেশন থিয়েটারে ঝিলকে নিয়ে যায়। তারপরেই ঝিলের অপারেশনটাও শেষ হয়ে যায়, কিন্তু খুব সহজে ঝিলের জ্ঞান ফেরে না, যেটা দেখে সকলের দুশ্চিন্তা বেড়ে যায়। এদিকে সাক্ষ্য তো কান্নায় ভেঙে পড়ে আর ঝিলকে ধরে বলে, ঝিল তোমার কেন জ্ঞান ফিরছে না? তোমাকে যে বাঁচতেই হবে, আমার কাছে তোমাকে ফিরতেই হবে। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, যে মানুষটা এই বিয়েই মানছিল না সেই মানুষটাই তোমাকে ভালোবেসে ফেলেছে। যে কথা শোনার পর সাড়া দেয় ঝিল। অবশেষে জ্ঞান ফিরে আসে ঝিলের। আর জ্ঞান ফেরার পরেই সাক্ষ্যর মুখে ভালোবাসার কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ঝিল, কারণ ঝিলও নিজের অজান্তেই সাক্ষ্যকে ভালোবেসে ফেলেছে। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, অসুস্থ ঝিলের জ্ঞান ফেরানোর জন্য সাক্ষ্য নিজের মনের ভালোবাসার কথা ঝিলকে জানায়, আর সাক্ষ্যর মুখ থেকে এমন ভালোবাসার কথা শুনে ঝিলের জ্ঞান ফিরে আসে, সে সবটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।